আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থিত করতেছি সেটা হলো 5 দিনের কোয়েল পাখির করণীয়। 5 দিনের কোয়েল পাখির করণীয় বিষয়ে কিছু আলোচনা করব। ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি উপভোগের মাধ্যমে আপনারা জানতে পারবেন 5 দিনের কোয়েল পাখিকে কি খাদ্য দিতে হবে, এমনকি স্থান কেমন হতে হবে, সব মিলিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন। সুপ্রিয় খামার ভাই ও বোনেরা, খেয়াল করুন, ব্রুডিং শেষ 5 দিন যখন বয়স হবে বাচ্চার, ব্রুডিং শেষ 3 দিনের দিন কিন্তু ভ্যাকসিন দিতে ভুলবেন না। অবশ্যই পাখির বয়স যখন 3 দিন পার হয়ে যাবে নগদে আপনাদের ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন করার দিন কোনো কিছুই খাওয়ানো যাবে না। ভ্যাকসিনের পরেই চলে আসবে আপনার ক্যালসিয়াম, জিঙ্ক, রেনামাইসি, এগুলো সকাল বিকাল রাতে মিলিয়ে খাওয়াতে হবে। আর অবশ্যই একটা বিষয় আপনাদেরকে সচেতন থাকতে হবে, সেটা হলো নিচে যে গুঁড়াটা আমি ব্যবহার করেছি অবশ্যই গুঁড়াটা যেন শুকনো থাকে। গুঁড়া যদি শুকনো না থাকে, একবার যদি পাখির ঠান্ডা লেগে যায় তাহলে পাখি বাঁচানো কঠিন হয়ে যাবে। বিষয়টা মাথায় রাখবেন। কিছু কিছু কথা বারবার বলতে হয়, সেটা হলো যারা নতুন উদ্যোক্তা আছেন ভুলেও যেন হকারদের কাছ থেকে মাল নেবেন না। হকারদের কাছ থেকে মাল নিলে 100% শিওর আপনি ধরা খাবেন। অবশ্যই ভালো খামারের থেকে আপনাদের বাচ্চা সংগ্রহ করতে হবে। আপনি নিজে গিয়ে হোক, কোনো মাধ্যম দিয়ে হোক, ভালো খামার থেকে ভালো বীজ আপনাদের কিনতে হবে। 2 টাকা বেশি হলেও সমস্যা নাই, কিন্তু শুরুতেই ভালো বাচ্চা না কিনলে আপনারা ধরা খাবেন নিশ্চিত। আর অবশ্যই ব্রুডিংয়ের সময় কারেন্ট তো থাকতেই হবে। কারেন্ট চলে গেলে সঙ্গে সঙ্গে আলোর ব্যবস্থা করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা বাচ্চা বাঁচাতে পারবেন না। আসলে নতুন যারা আছেন তাদের আসলে ব্রুডিংটা একটু কষ্টই হয়ে যায়। তো যা হোক, আপনারা যদি 15 দিন 20 দিন এরকম বাচ্চা কিনতে পারেন তাহলে ভালো হয়। তখন রিস্ক কম হয়, কোনো রিস্ক থাকবে না। তো আপনারা জানেন যে কোয়েল পাখি 45 দিনেই ডিম দেয়। তো যদি আপনার 30 দিনের পাখি কিনেন তাহলে তো আরও সহজ, 15 দিনের মাথায় আপনি ডিম পাচ্ছেন। তো আমার মনে হয় নতুন উদ্যোক্তার জন্য এটাই ভালো হয়। দেখুন ভেবেচিন্তে কী করা যায়।
কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি একজন খামারি। আমি আপনাদের কোনো সময়ের জন্য ভুল সাজেশন দেব না। যেটা সত্য সেটাই বলার চেষ্টা করব। আমার মতে, যদি কেউ কোয়েল পাখির খামার গড়ে তুলতে চান, অবশ্যই আমাদের মতো যারা বড় বড় খামারি আছি তাদের সাথে আলোচনা করুন। প্রত্যেকটা ভিডিওতে আপনারা তাদের ফোন নাম্বার পাবেন। তাদের সাথে আপনি আলোচনা করুন। আলোচনা করে সিদ্ধান্ত নিন কোয়েল পাখির খামার করবেন কি না। তারাই আপনাদেরকে বলে দেবে কোয়েল পাখির খামার করা যাবে কি না। আর কোয়েল পাখির খামার গড়ে তুললে উপকারিতা সব আপনাদেরকে বুঝিয়ে বলবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর যদিও না বোঝেন, স্ক্রিনে দেখানো নাম্বারটিতে এনি টাইম ফোন দিলে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আমার কোয়েল পাখির খামার সিরাজগঞ্জ তারাশে অবস্থিত। আমার সাথে যোগাযোগ করলে আপনি সব ধরনের কোয়েল পাখি ক্রয় বিক্রয় করতে পারবেন। স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন, সব ধরনের কোয়েল পাখি ক্রয় বিক্রয় করুন। ধন্যবাদ সবাইকে। আর একটি কথা না বললেই নয়, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।